যারা আগামী প্রজন্ম আসতেছে এদেরকে সুসন্তান বানাইতে হলে, এদেরকে সুনাগরিক দেশ জাতিকে উপহার দিতে হলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প কোন ব্যবস্থা যারা বলেন আছে কিনা? সুতরাং আগামী প্রজন্মগুলা দেশের আপনার আমার ঘরে সুসন্তান হিসাবে তারা তৈয়ার হবে, গঠন হবে, দেশে সুনাগরিক তৈয়ার হবে। তার জন্য কোরআনের দরকার আছে কিনা? কোরআন আছে কিনা? তাহলে এই কোরআন ছাড়া কখনো এই পৃথিবীর মানুষ মানুষ হতে পারে না। কোরআন ছাড়া কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও শান্তির পথ কেউ খুঁজে নিতে পারবে? জোরে বলেন পারবে কিনা? সুতরাং সেই কোরআনের দরকার আছে কিনা? কোরআন আমরা চাই কিনা? ভাই, যদি কোরআন পড়তেও জানি না, কোরআনে আলেমও হইতে পারলাম না, কোন আলিমানা মুতাআল্লিমানা মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালাকিন খামিস, হয়তো আলেম হও, না হয় আলেমের ছাত্র হও, না আলেমের যারা যাই বলে তাই শুনো, কমাস কম মহব্বত করো, 5 নম্বরে যাইও না, ধ্বংস হয়ে যাইবা। নবীর কথা সত্য না মিথ্যা? আরে জোরে বলেন সত্য না মিথ্যা? আলেম হইতে পারলেন না, আলেমের ছাত্র হইতে পারলেন না, অন্তত আলেমেরা যেটা বলে তারা তো কোরআন দিয়ে বলবে, সে কথা শোনার সময় আপনার হাতে নাই। এই আলেমদেরকে একটু ভালোবেসে আল্লাহর কোরআনকে একটু মহব্বত করে মরা যাবে না? জোরে বলেন। আল্লাহর কোরআনকে, আলেমকে মহব্বত করে, আলেমকে মহব্বত করলে, আল্লাহর কোরআনকে ভালোবেসে ভালোবাসাটুকু অন্তরে জায়গা দিলে লাভ না লস? জোরে বলেন না, কি লাভ? আপনি আলেম হইতে পারলেন না, আপনি হাফেজ বানাইতে পারলেন না, হাফেজের বাবা হইতে পারলেন না। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআনের সাথে একটু লাগে, দুনিয়া তো দামি হয়ে যাবে, পরজগৎ আল্লাহ দামি বানাইয়া দিবে। আমি এই যে চেয়ারটা বসলাম, এই সোফা সেটে, এটার দাম কত? 10,000 একদম হবে না? কথা বলেন হবে কিনা? তো এই সেটটার দাম যদি 10,000 টাকা হয়, এটা আমার পায়ে লাগে কিনা? এখন কথা কয় না। আমি কি চুমু খাইছি, সালাম দিছি, বুকে নিছি, কপালে লাগাইছি, চোখে লাগাইছি? তো অনুরূপ এটা তো বড় সেগুন কাঠ মনে করেন। আর ওই আপনার আমার এলাকায় বাড়ি ঘরে মান্দার গাছের তক্তা যেটা, এটার দাম বেশি না কম? একেবারে কম দামি না? তো 50 টাকা দিয়ে রেল বানাইছে একটা, এই রেলটার উপরে শুধু কোরআনটা রাখা হয়েছে। আপনার 40,000 টাকার খাট, 1 লক্ষ টাকার খাট, কত লাথি খাই, একদিনও একটা সালাম পাই না, একটা চুমু পাই না, একটা সম্মান পাই না। কিন্তু এই যে 50 টাকা মান্দার গাছের একটা তক্তা, এটা শুধু কোরআনটা রাখার কারণে হাত থেকে পড়ে গেলে উঠাইয়া বুকে লাগায়, চোখে লাগায়, চুমু খায়, কপালে লাগায়, বুকে জড়াইয়া ধরি। বলেন তো 1 লক্ষ টাকার খাট এই সম্মানের মালিক হলো না? 50 টাকার এই মান্দার গাছের তক্তা এত বড় দামি হয়ে গেল, সম্মানী হয়ে গেল কিসের কারণে? একমাত্র আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। কথা ঠিক না বাবু? আপনার গায়ে 3,000 5,000 টাকার জামা, শার্ট, পাঞ্জাবি, এখন বাড়িতে যায় পাঞ্জাবিটা খুললেন, শার্টটা খুললেন, হাত থেকে পড়ে গেল মাটিতে, উঠে কেউ সম্মান করে না, চুমু খায় না। কিন্তু 15 টাকার কোরআন শরীফের একটা জুজদান মার্কিন কাপড় দিয়ে বানাইছে, পাতলা কাপড় দিয়া, মূল্য হলো 15 টাকা। এই জুজদানটা কোরআন শরীফের সাথে লাগার কারণে বাড়িতে যায় আপনার ছেলে মেয়ে কোরআনটা রাখলো, আর জুজদানটা হাত থেকে পড়ে গেল 15 টাকার এই কাপড়ের টুকরা, সাথে সাথে উঠায়া বুকে লাগান, চোখে লাগান, কপালে লাগান, চুমু খান, সম্মান করেন। 4,000 টাকার পোশাকের মূল্য নাই, 15 টাকার এই মার্কিন কাপড়ের মূল্য বেড়ে গেল কেন? একমাত্র আল্লাহর কোরআনের সম্পর্কের কারণে। কথা ঠিক না ব্যাঠি? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। আলোচনা শেষ। মা বলেন, বাবা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, নেতা বলেন, নেত্রী বলেন, কিয়ামতের মাঠে কোনো আপনজন আর আপনজন থাকবে? যেদিন আল্লাহ বিচার আদালত কায়েম করবে, আল্লাহর আদালতের সামনে সেদিন সূর্যটা মাথার উপরে আসবে, জমিনটা তামার জমিন,
আগুনের মতো লালে লাল হয়ে যাবে। বিচার কার্য শুরু হবে। ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন কেউ সেদিন পরিচয় দিবে না।